হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমরা আজকে খুব সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি, সুন্দর একটা পরিবেশে, সেটা হচ্ছে বাসার ছাদে আমরা বারবিকিউ আয়োজন করব আমার ফ্রেন্ডের বাসায়। তো আজকে আমাদের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে সুন্দর একটা ব্লগ আপনাদেরকে উপহার দেবো, যেখান থেকে আপনার বারবিকিউ কীভাবে উপভোগ করতে হয় এবং বারবিকিউ কীভাবে সুন্দরভাবে আয়োজন করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। সাথে থাকছে একটা অন্যরকম আনকমন খাবার, যেটা হচ্ছে ভুট্টা বারবিকিউ, সেটা আমরা আপনাদের কাছে উপহার দেবো, সেটা আমাদের বারবিকিউর সাথেই থাকছে। সো আমার ব্লগটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন, আপনাদের হয়তো আজকের বারবিকিউর ব্লগটি অনেক ভালো লাগবে। লেটস গো। আর হ্যাঁ, সাথে থাকবেন, ভাটির দেশ ঘুরে দেখাবো বাংলাদেশ। বন্ধুরা, এখন আছি মুরগির দোকানে। আমরা ব্রয়লার মুরগি কিনবো দুইটা। আমরা রাতে বারবিকিউ করতে যাচ্ছি, আপনাদের জানাইছি এর আগে। তো এখন এই মুরগির দোকান আছি, দুইটা মুরগি আমরা কিনছি, দেখেন। মাছ পাওয়া যাবে না এখন? মাছ ওই মাথায় না, চলেন। তেলাপোয়া মাছ নাই? কত করে মাছ? রুই 360। বন্ধুরা, বারবিকিউর জন্য দেখতে পাচ্ছেন মুরগি নিলাম, সাথে আমরা মাছও করতে যাচ্ছি। তো এই যে মাছ কিনলাম, বাজারে বিকেল আসছি, কোনো মাছ নাই। তারপরে যেটা আছে আলহামদুলিল্লাহ। আমরা এখন কিনবো বাটা মাছ, এই যে দেখতে পাচ্ছেন বাটার সাথে আমরা মুরগির সাথে এই বাটাও বারবিকিউ করবো। বন্ধুরা, স্বপ্নতে ঢুকবো, কিছু মশলা কিনতে হবে আমাদেরকে। তো এখন আমরা মশলা কিনবো, কারণ বারবিকিউর জন্য টক দই লাগে, তার বারবিকিউ মশলা লাগে, এই মশলাগুলো এখন আমরা কিনবো, সেজন্য স্বপ্নতে ঢুকছি। শান কোম্পানির যে এটাই লাগবে ভাই, দেখেন, কারণ এটার মধ্যে যে সেন্ট হয় বুঝছেন, অন্য বারবিকিউ মশলা ওইটা হয় না। আর এই যে রাঁধুনিগুলো আমরা ইউজ করছি, মানে এটা একদম বাজে, বুঝছেন। এটা তো বারবিকিউ না, এটা তো তান্দুরি মশলা। এই তান্দুরি আছে, এই যে ভাই আছে তো মনে হয়। বাংলাদেশ এটা একদম বাজে। এই যে যেটা পাকিস্তানি কোম্পানি, যেটা এটা নিছি না ভাই, ওটা কোথায়? এই যে এটা ভাই বুঝছেন, মানে এত সুন্দর মনে হয় না এটা। হ্যাঁ, শান কোম্পানি, এটা এত সুন্দর ঘ্রাণ হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন, আপনাদের একটা সারপ্রাইজ দেবো। আমাদের ফ্রেন্ড আসছে নিজের সামনে, ওই বন্ধুদের আর কি দেখায়। নাম কি ভাই? লিখন ভাই। লিখন না ভাই, ভালো আছেন ভাই? বন্ধুরা দেখেন এই যে বড়ই, ছাদে খুব সুন্দর বড়ই। এই দেখি, খেয়ে দেখি তো কেমন লাগে। সে চুরি করে খাচ্ছি, সমস্যা নেই। চুরি করে খাচ্ছি, মজা আছে ভাই। ভাই বড়ই খাচ্ছি, অসুবিধা হবে? আরে অসুবিধা নেই, এটা আমাদের নাই তো, বড়ই নাই তো। এটা আমাদের রিলেটিভের কাছে, কিচ্ছু হবে না। আর নাই মিষ্টি যেটা খাইলাম ভাই, বিসমিল্লাহ, এই বছর প্রথম। আচ্ছা, মনে রাখতে জানতো আমাদের অতিথি বড় ভাই, সে বলতেছে এটা ম্যাঙ্গো আমের মোয়াল আর কি। ম্যাঙ্গো মানে আম, গাছের নাম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি গাছ? চাশনি পাতা, সেই টেস্ট করি না, এটা টেস্ট করে দেখি, একটু টেস্ট করি। না না, নিচে পাতা, নিচে। ও নিচের পাতা, চাশনি মুড়ির সাথে খায়, দারুণ টেস্ট। ধনিয়া পাতার মতন এটা, সেই ফ্লেভার। আর উপরটা হচ্ছে পুদিনা পাতা। এটা না ধনিয়ার মতো লাগে। এইটাই বলতেছি, এটা মুড়ির সাথে দিয়ে খায় রমজান মাসে।
আর উপর হচ্ছে পুদিনা পাতা, এটা চায়ের সাথে খায়। এটা তো জানি পুদিনা ছিল। এটা কি, এই যে বলেন, এটা কি গাছ? ড্রাগন ফ্রুট। ড্রাগন, ও আচ্ছা আচ্ছা, ড্রাগন না? ভালো তো। তো ছাদে কিছু গাছ দেখতে পাচ্ছি আমরা, সুন্দর সুন্দর গাছ। তো ওই গাছগুলো আপনাদেরকে দেখাই। দেখেন বন্ধুরা, আর ফ্রেন্ডের মেয়ে আর কি খুব সুন্দর করে খাওয়াই দিচ্ছে ফরাদ ভাইকে। বন্ধুরা, বারবিকিউ করতে হলে অনেক কিছুই করতে হয়। ছাদে যেহেতু লাইটের ব্যবস্থা নেই, তো আমরা এখন তার খুলতেছি। তো এই তারে বিদ্যুতের লাইন লাগায় আমরা এখন লাইট জ্বালাবো, দেন আমরা বারবিকিউর আয়োজন করব। এই যে আমাদের মামা, এই যে ভাই পানি নিয়ে আসছে আপনাদের জন্য। যে আমাদের মামা হেল্প করতেছে, কাজ করতেছে। ভাই খুলে গেছে। ওটা খুলছে? পুরোটাই খুলছে। শিওর? শিওর। এই যে মামা, এই যে এটা আছে না? হ্যাঁ তুমিও কাজ করো, অসুবিধা নাই। বাথরুমের ভিতরে আমার দিবেন। হ্যাঁ তো বন্ধুরা, ফাইনালি আমাদের সুন্দর পরিবেশটা দেখতে পাচ্ছেন। লাইটের সিস্টেমটা আমাদের কত সুন্দর লাগছে দেখতে। তো ওভারঅল সব কিছু মিলে খুব ভালো লাগছে। এখন আমরা বারবিকিউর আয়োজন শুরু করব। বড় ভাইরা নিচে গেছে, ওনারা লাইট নিয়ে আসলে আমরা বারবিকিউ শুরু করব। তো আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই সুন্দর ব্লগটি। আস্তে আস্তে শেষ, জীবন শেষে ভুট্টার জন্য কোথাও পাই না। তারপরে অনেক কষ্ট করে ওই 7 নম্বর লাস্টের মাথা থেকে যে ভুট্টা টানতে। দেখেন বন্ধুরা, ফরাদ ভাই কত সুন্দর করে ভুট্টা নিয়ে আসলো আমাদের জন্য। বারবিকিউর সাথে আজকে ভুট্টার আয়োজন আমরা করছি। তো ভুট্টা আজকে বারবিকিউ করব। তো থ্যাংক ইউ সো মাচ ভাই কষ্ট করার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমি এখন বারবিকিউ করার জন্য কয়লা ভাঙতেছি। আর আপনারা সবাই জানেন যে এই কয়লাগুলো আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এই কয়লাগুলো এক সময় মানে এই জঙ্গল ছিল, গাছপালা ছিল। আর এক সময় এগুলো মাটির নিচে চাপা পড়ার পরে এগুলো এখন প্রস্তরীভূত হয়ে এই কঠিন তাপে রাসায়নিক বিক্রিয়ায় কয়লা হয়ে গেছে। এবং আমরা এটাও জানি যে কয়লা থেকে কিন্তু হীরা হয়। মেয়েদের যে এত প্রিয় হীরা, এই হীরা কিন্তু যে গ্রাফাইট থেকেই হয়। এই কয়লাটা কয়েক লক্ষ বছর ধরে মাটির নিচে চাপা পড়ে প্রস্তরীভূত অবস্থায় থেকে এই কয়লা, এই গাছ থেকে, গাছের কাঠ থেকে হয় কয়লা। এবং এই কয়লা থেকে তারপর এই কয়লা থেকেই হয় হীরা, যে হীরা আমরা তো পছন্দ করি। এবং আমাদের মানে ভূতাত্ত্বিক গবেষকরা জানিয়েছেন যে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনিতে মানে হীরকখণ্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এখনো পাওয়া যায়নি, কিন্তু এখনো পর্যন্ত এটা নিয়ে আর কি এই ভূতত্ত্ববিদরা এটা নিয়ে জোর গবেষণা চালাচ্ছে এবং আশাবাদ ব্যক্ত করেছে যে অবশ্যই একসময় পাওয়া যাবে। কারণটা কি, কয়লা খনিতেই হীরা পাওয়ার সম্ভাবনা বেশি। সব হীরা, যত বিখ্যাত হীরাগুলো আছে সব কয়লা খনিতেই পাওয়া যায়। এবং এই কয়লা খনিতে যত বিখ্যাত ফসিল আছে, ডাইনোসরের ফসিল বলেন, প্রাগৈতিহাসিক প্রাণীর ফসিল বলেন, এগুলো পাওয়া যায়। যেমন ভাই আপনারা সবাই জানেন যে অর্ধেক পাখি আর অর্ধেক ডাইনোসর, আমরা যেটাকে বলি আর্কিওপটেরিক্স, বিখ্যাত ফসিলটা ভাই আপনারা সবাই উইকিপিডিয়া সার্চ দিতে পারেন। এই আর্কিওপটেরিক্স এর ফসিল কিন্তু ভাই একটা কয়লা খনিতেই পাওয়া গেছে। কাজে ভাই আপনারা চিন্তা করেন এই কয়লা খনি কি বিপুল পরিমাণ রহস্য রয়েছে। আমরা কিন্তু শুধুমাত্র বারবিকিউ করার জন্য ব্যবহার করতেছি, কিন্তু ভাই চিন্তা করেন আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এই গাছ থেকে ফুল হতো, ফল হতো। প্রাচীনকালের সব অতিকায় জীবজন্তু এই ফুল ফল থেকেই ভাই তারা ঘাস লতা পাতা খেত এবং এটা তার জীবন ধারণ করতো। এবং ভাই এটার প্রাচীনকালের স্মৃতিস্বরূপ এখনো ভাই রয়ে গেছে। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। এই কয়লা কিন্তু ভাই, তো গাইস ফাইনালি আমরা এখন আগুন ধরাচ্ছি। একবার ধরলে আর ছাড়বে না। কয়লা একটা যদি ধরা পাই বুঝছেন, এই উপরে কয়লাটা ধরে মুখ ফেলালে আছে না আগুনটা তো দেন। বন্ধুরা খুবই দুঃখিত,
আমার বন্ধুরা চলে যাচ্ছে, আকাঙ্ক্ষিত- কারণ ওদের কালকে সকাল আবার কাজ আছে, নাইটে সময় দিতে পারবে না। খুবই খারাপ লাগতেছে, কেননা আসছিল যে প্রিপারেশনে অনেক এনজয় করব, সারা রাত জাগবো, কিন্তু সেটা আর হচ্ছে না। ওকে বন্ধু, আল্লাহ হাফেজ ভাই, টাইম আমরা আবার এনজয় করব। ইনশাআল্লাহ। ওকে ওকে ভাই, ঠিক আছে, ওকে, ভাই আল্লাহ হাফেজ থ্যাংক ভাই। ইউ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ খুবই হাফেজ ভাই দুঃখ লাগলো না, আপনাদের ভাই ভাই। সমাদর করতে পারলাম না। না, ভাই। আরেকবার আসবেন দিয়াবাড়িতে ভাই, আড্ডা হবে। আপনি টিএসসিতে যাবেন, আপনি ভাই টিএসসি তে যাবো, আপনারা আবার আসবেন দিয়াবাড়ি। আমার ইনশাআল্লাহ। ফরহাদ ভাই, ইনশাআল্লাহ, আলী ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই মিলে দিয়াবাড়িতে ঘোরাঘুরি আড্ডা করবো, দেবো। নৌকায় রাইড করবো ভাই। হাই বন্ধুরা, আমরা এখন বারবিকিউ মশলা মাখবো। তো বারবিকিউ কি কি দিতে হয় দেখায় আপনাদেরকে। আপনারা যত সম্ভব আপনারা এই যে শান কোম্পানির এই মশলাটা ব্যবহার করবেন, এটা তান্দুরি মাসেলা। এই মশলাটা আপনার বারবিকিউ অনেক মজা লাগে। সাথে আপনারা টক দই দিতে পারেন, এই যে আমরা টক দই নিয়ে আসছি, টক দই আপনার ব্যবহার করবেন। সাথে আপনারা সরিষার তেল ইউজ করবেন, কারণ সরিষার তেল অনেক ভালো, কারণ সরিষার তেল দিলে এটা আর কি সবার সাথে লাগবে না। আমরা এখন সরিষার তেল দিয়ে, এই যে সরিষার তেল, তো সরিষার তেল দিয়ে এটা আমরা সুন্দর করে বারবিকিউটা উপস্থাপন করব, আপনারা দেখতে থাকুন। মশলা আছে সাথে, এই যে দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে আদা বাটা আমাদের মশলা। আদা বাটা, আর হচ্ছে মশলা এই দেখেন আদা বাটা, এগুলো দিয়ে এখন আমরা এগুলো সব কিছু মাখবো। মুরগি আছে দেখুন, কাটেন ভাই আবার এই যে এখন আমরা ভিতরে টক দই দিয়ে দেব, এই যে সম্পূর্ণ দিয়ে দিলাম। আমরা মশলা দেব। তো আমাদের 2টা মুরগি ছিল, তো 2টা মুরগির জন্য 2টা টক দই যথেষ্ট, বড় এনে লাভ নেই, কারণ নষ্ট করে আপনাদের প্রবলেম, অপচয় করা ঠিক না। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে দাও। এখন মশলা দিয়ে দেবো আমরা, দিয়ে দেন ভাই। এটাতে আমি দিয়ে দিই ভাই। দেন। এটা কি বাটা দিলেন বললেন? এটা হচ্ছে আদা বাটা, জাস্ট এটা দিলে মশলাটা মাংসটা দ্রুত সিদ্ধ হওয়ার জন্য। আর এটা দিলে যদি আমরা কেউ যদি দেরিতে মানে মাংস ম্যারিনেট করার সময় না পায়, আদা বাটা দিলে আর কি দ্রুত মাংসটা আর কি মানে সিদ্ধ হয়ে যায়। আর এতে আর কি মশলার মানে মানে সুন্দর একটা ঘ্রাণ আসে ঘ্রাণ আসে। বারবিকিউ করার সময়। রাইট। বেশি করে দেন। शरीफ वाली शक्ल बनाना, दिल में जो है चेहरे पे न लाना। थप्पड़ मारोगे, सिंगल फोटो ले लो, सिंगल फोटो ले लो, ग्रुप में फोटो लेना हो कोई हर्ज नहीं ले लो। लेकिन तू ये जो आम किया, लोगों में जो बदनाम किया, थप्पड़ मारोगे साला, थप्पड़ मारोगे, थप्पड़ मारोगे। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা ভুট্টা। তো আমরা বারবিকিউর সাথে এই ভুট্টার আয়োজনও করেছি। তো আপনারা হয়তোবা সচরাচর কোথাও দেখেন নাই যে আসলে বারবিকিউর সাথে ভুট্টা বারবিকিউ হয়। তো এই বিষয়টা আমাদের কাছে আনকমন ছিল, তো আমরা করেছি। তো আপনারাও নেক্সট টাইমে বারবিকিউর সাথে ভুট্টা আয়োজন করবেন। ভুট্টা বারবিকিউর সাথে খেতে আসলে অনেক মজা, আর এই বিষয়টা অনেকটাই মানে আনন্দদায়ক, কেননা বারবিকিউর সাথে এই ভুট্টার আয়োজন যখন করবেন তখন আপনার পুরো বারবিকিউর আয়োজনটা অন্যরকম দেখাবে। সো আমরা করছি, আপনারাও করেন, আর খেয়ে জানাবো আসলে এই ভুট্টা বারবিকিউর সাথে কেমন লাগে। তো বন্ধুরা, খেয়ে জানাচ্ছি বলেছিলাম, এখন আপনাদের খেয়ে জানাবো যে ভুট্টা আসলে কেমন হচ্ছে। এই ভুট্টা খাবেন, মশলা মাখাই দিই আপনাদের। এই সব মশলা, মশলা ছাড়া অনেক মজা। মশলাটা মাখাই দিই, আপনাদের ভালো লাগবে। ভাই খেয়েছেন না ভাই? অসাধারণ অসাধারণ ভাই, এটা আসলে এই যে একটু সস বড়ায় দেন। দাঁড়ান দাঁড়ান, এটা আপনি এটা খান। এত সুন্দর একটা ফ্লেভার সরিষার তেলের, ভাই বারবিকিউ একটা অন্যরকম, মানে কি বলবো। এই যে এটা খান, এটা তো সস ভরে দিই নাকি নাকি এটাতে খান? এটা ওইটাতেই দেন, ওইটাতেই দেন। গরম গরম ভুট্টা। বারবিকিউ জিনিসটা- মানে বারবিকিউর একটা অন্যরকম স্বাদ আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে এই ভুট্টা বারবিকিউর একটা অন্যরকম স্বাদ, মানে খাওয়ার পরে মনে হচ্ছে যে সব বাদ দিয়ে শুধু ভুট্টাই খাই, মানে এরকম মনে হচ্ছে। যারা শীতে বারবিকিউ করতে চান তারা অবশ্যই ভুট্টার জিনিসটা রাখবেন, খুব অন্যরকম একটা মজা পাবেন। আর ভুট্টার দামটাও খুব সীমিত, অবভিয়াসলি অবভিয়াসলি। হ্যাঁ 20 টাকা পিস, এটা রাখতে পারেন অবশ্যই। আর স্বাদটা অসাধারণ।
এটাতে মাখিস। ভাই ভুট্টাটা কেমন ছিল? ভাই ভুট্টাটা অসাধারণ ছিল, দেখেন কিছুই নাই। ও আচ্ছা আচ্ছা, আপনার ভুট্টা কোথায়? এত মজা হয়েছে ভুট্টাটা, এই জিনিসটা অস্থির ছিল, কোনো কিছু নেই, যে একদম শেষ ফাঁকা। ওকে ওকে ওকে, সেই স্বাদ সেই স্বাদ। তো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের আজকের সেই বারবিকিউ এর আয়োজন। সমস্ত বাধা, সমস্ত কষ্ট সব কিছু অতিক্রম করে এখন আমরা চলে আসছি এই সুন্দর একটা আয়োজনে। এই আয়োজনটা করার জন্য এখন অলমোস্ট বাজে হচ্ছে আপনার 12টা 24। আমরা শুরু করেছিলাম সেই 3টা থেকে আজকে। তো আমাদের এই আয়োজনটা অনেক বিশাল ছিল, লোক ছিল না, আমরা 3জন, 2টা ফ্রেন্ড আসছিল আর চলে গেছে। তো এখন আমরা এটা পরিবেশন করব। ফরাদ ভাই আছে, আমরা সবাই ফ্রেন্ড আর কি, ফ্রেন্ড তারপরেও বড় ভাই হিসাবে ওইভাবে আর কি, ভাই বেরাদার বা ওইভাবে ভাই বলি, কিন্তু আসলে আমরা ফ্র্যাঙ্কলি চলাফেরা করি, সবাই বন্ধু বান্ধব। তো আমরা এখন এগুলো খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো। তো আপনারা আমাদের মতো করে বারবিকিউ উপস্থাপন করবেন, আমাদের মতো করে এনজয় করবেন, ঘুরবেন, আপনাদের সময়টা ভালো কাটবে। আমরা সব সময় চেষ্টা করি যে আমরা ভালো একটা সময় কাটানোর জন্য। আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন, ভাটির দেশ ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন, আমাদের সাথে জয়েন করে আপনারা আমাদের মতো ভ্রমণ পাখি হতে পারবেন। তো যাই হোক, এখন আমরা খাবো, আপনারা দেখতে থাকুন। খাবারটা কেমন হয় অবশ্যই জানাবো, সেজন্য আমাদের সাথে থাকতে হবে। আর ভাই আপনি কিছু বলেন, খাবার তো আপনি অনেক কিছু করেছেন, পরিশ্রম করলেন। ছাদ ভাইয়ের বাসা, ছাদ ভাইয়ের বাসার ছাদে আমরা এখন আছি। তো ছাদ ভাই যাবতীয় কিছু আমরা যতটুকু কিনেছি তার চেয়ে বেশি উনি ওনার বাসা থেকে আমাকে প্রোভাইড করেছে। তো ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এটা আমি কোনো কষ্ট মনে করি নাই। আমার বড় ভাই, এই আমার ফরহাদ ভাই, আলী ভাই, ওনারা আমার একদম খুবই মানে কাছের ভাই, কাছের মানুষ। মানে এটা ভাই ওনাদের জন্য আমি করতে পারছি, আমার নিজের খুব ভালো লাগতেছে। ইনফ্যাক্ট আমাদের আরো প্ল্যান আছে সামনে, আমরা সি ফুড নিয়ে একটা এই শর্টস বানাবো। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট ভুট্টার এই বারবিকিউ, তারপর চিকেন বারবিকিউ আর ফিশ বারবিকিউ, আর সাথে আমাদের ভুনা খিচুড়ি আছে। আর প্লাস আমরা একটু খাওয়া দাওয়া করবো, আর আমরা জাস্ট গল্প করব এই খোলা আকাশের নিচে। অন্যরকম একটা ফিল পাবে। জি জি, একটা অন্যরকম একটা ব্যাপার। আর সামনে আমাদের আরো ব্লগ আসতেছে। আর এই বড় ভাইরা আমার বাসায় আসছে, আমি আসলে খুবই মানে খুশি। আর আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, ওনারা খুবই ফ্রি মাইন্ডেড আর খুবই আন্তরিক বড় ভাই। মানে আপনারাও ভাই আমাদের সাথে যদি আসতেন ভাই, মানে আপনারাও আজকে একটা অন্যরকম একটা ফিল পাইতেন। আপনারা ভাই মানে এখন একটা জায়গায় না আসলে বুঝবেন না, ভিডিওতে তো অনেক কিছু দেখে বোঝা যায় না ভাই। এখন আজকের মতো ভাই তাহলে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালাম। ভাই আমাদের বড় ভাই শ্রদ্ধেয় আমাদের ফরাদ ভাই, যে আসলে আয়োজনের পিছনে অনেক ইনভেস্ট করেছে, যেটা না বললেই নয়, সবকিছুই ফরাদ ভাইয়ের বিষয় ছিল। তো ফরাদ ভাইয়ের কাছ থেকে আমরা কিছু জানতে চাচ্ছি, ভাইয়ের এই সমস্ত আয়োজন কেমন লেগেছে, আজকের এক্সপিরিয়েন্সটা কেমন, আমরা ফরাদ ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি, আপনারা শুনুন। ধন্যবাদ আলী ভাই। ওনার শুরুতে যেটা বললো, আমাদের এই প্রোগ্রামটা কালকে হঠাৎ করে হয়ে যায়, আমাদের আগে কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে আমরা প্ল্যান করি যে আমরা এরকম একটা আয়োজন করব। তখন প্ল্যান করার সাথে আমরা সাদবের সাথে যোগাযোগ করি, সব কিছু প্ল্যান করি কীভাবে করতে হবে, সব কিছু প্ল্যান করে হুট করে একদিনের মাধ্যমে করলাম। আমাদের আরও ফ্রেন্ড সাইকেল আসছিল, ওরা এখন উপস্থিত নেই, ওরা চলে গেছিলো সন্ধ্যার দিকে, হালকা পাতলা খিচুড়ি খেয়ে ওরা চলে গেছে আর কি। ওরা থাকলে হয়তো আরও এনজয় হতো, আমরা সীমিত আকারে করছি। আর আপনারা যারা ফেসবুক পেজে বা ইউটিউবে ভাটির দেশের এই ভিডিওটা দেখবেন, আপনারা চাইলে আমাদের সাথে জয়েন হতে পারবেন। আমরা দেশের মানে আমাদের লক্ষ্য হচ্ছে প্রথম নিজেদের দেশটাকে ঘুরে দেখবো, দেশটাকে নিয়ে যত ধরনের ব্লগ আছে বা দেশের ঐতিহ্য যেগুলো আছে এগুলো তুলে ধরার চেষ্টা করব ভাটির দেশ ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মাধ্যমে। যদি আপনারা আমাদের সাথে যে কোনো নেক্সট ট্যুরে বা কোথাও আসতে চান, ভাটির দেশের ফেসবুক পেজে আমাদের নাম্বার দেওয়া থাকবে, বিশেষ করে আলিবের নাম্বার দেওয়া থাকবে, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আর ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই
ইউটিউবে কমেন্ট করে বলতে পারবেন যে ভাইয়া আপনাদের নেক্সট টাইম কোনো প্ল্যান থাকলে আমাদেরকে বলবেন, আমরা জয়েন হবো। অবশ্যই আপনাদেরকে স্বাগত জানাই, আপনারা আমাদের সাথে এনজয় করতে পারেন। রাইট। আমরা এখানে যারা আছি সবাই ফ্রেন্ডলি আছি, সবাই বন্ধুর মতনই আছে, আমরা বন্ধুর মতন আচরণ করি সবকিছু। আর এটাতে আমাদের আজকে অনেক শ্রম দিচ্ছে আমাদের সাদ ভাই, এটার পিছনে আয়োজনটার পিছনে অনেক শ্রম দিচ্ছে, এই জন্য ওনারা স্পেশালি একটা থ্যাংক ইউ জানাই। ভাই এটা আসলে শ্রম না, এটা ভালোবাসা, বড় ভাইদের প্রতি ভালোবাসা থেকে করছে। মানে অনেক শ্রম দিছে। আমাদের বাগনি ছিল, এখন ও ঘুমাইতেছে আয়সা, ও থাকলে আরো মজা হইতো। আমরা অনেক দুষ্টামি করছি আজকে, অনেক ইয়ে করলাম, কিন্তু যেটাই বলছিলাম ভাই, আর আমাদের ভাই আলী ভাই অনেক সুন্দর সুন্দর ব্লগ বানায়। আপনারা, আমি হৃদয় থেকে বলতেছি, যারা দেখবেন অবশ্যই ভাই একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমেই এই ভিডিওটা অনেক দূরে পৌঁছাবে, আরেকজন দেখবে। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আপনারা যদি কখনো ইউটিউবের পিছন বা ফেসবুকে ভিডিও করতে চান, আমাদেরকে বলবেন, আমরাও সাপোর্ট করবো ইনশাল্লাহ আপনাকে। আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুকে যদি ভিডিওটা দেখেন, একটা অন্তত আমাকে একটা লাইক দিবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার প্রক্রিয়া তো বলে দিছি, ফেসবুকে আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউবেও ওনার ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবে, যোগাযোগ করবেন নেক্সট প্ল্যানে। আর নেক্সট টাইম আমরা চিন্তা করতেছি সি ফুডের একটা আয়োজন করব, আপনারা যারা চান আমাদের সাথে জয়েন হতে পারবেন। এটাই। তো খাওয়া শুরু করি, স্টার্ট। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের অশেষ নিয়ামত। খাবারটা অনেক মজা ছিল। ভাই কেমন হয়েছিল খাবার? অসাধারণ ছিল ভাই, মাছটা দিয়ে খিচুড়িটা অনেক মজা পাইছি। আচ্ছা আচ্ছা। সাদ ভাই এরকম ভাবে এটা আইটেম করছে, মানে ফ্লেভারটা এত একদম সুন্দর ছিল, মানে সলিড বারবিকিউর মতো ফ্লেভার আসে। ফ্লেভারটা আমরা এই যে 300 ফিটে যাই, মামাতে যাই, ওইটার থেকে এটা 1000 গুণ ভালো হচ্ছে। সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা ভিডিওগুলো দেখতেছেন, আপনারা 300 ফিটে বা বিভিন্ন জায়গায় গিয়ে এত দাম দিয়া ওইখানে খাবার না খেয়ে নিজেরা বাসায় করে অল্প টাকা হয়ে যাবে, আর এটা টেস্টও অনেক মজা, মানে অন্যরকম একটা ফিল পাবেন। আর একটা ফ্যামিলি আমরা তো বিভিন্ন ট্যুরে যাই, ট্যুরে বারবিকিউ করে, এরকম লাগে না, মানে বাসায় যে মজাটা পেলাম। ভাই আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভাই, সেই মানে খুবই ভালো লাগছে, স্পেশালি ফিশ বারবিকিউটা মানে অসাধারণ ছিল। আর আমারও ফিশ বারবিকিউটা খুব ভালো লাগছে, স্পেশালি আর কি ফরহাদ ভাই, আলী ভাই সবাই ফিশ বারবিকিউটা পছন্দ করছে। কাজে আমি আপনাদের রেকমেন্ড করবো বাটা মাছ বারবিকিউটা করবেন ভাই, খাবেন। আর কি বলবো ভাই, খাওয়া দাওয়া করে ভাই নড়াচড়া করতে পারতেছি না ভাই, আজকে আমার খুব খাওয়া হয়ে গেছে। শেফ লাগে বারবিকিউ করতে, শেফ লাগলে এই যে সাদ ভাই নিয়ে যাবেন, ওনারা দক্ষ একজন শেফ, বারবিকিউ করতে পারে খুব সুন্দরভাবে। উনাকে আপনারা নিয়ে যাবেন, ওনার নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, এই নিয়ে যাবেন, থাকা খাওয়া দিবেন, সবকিছু দিবেন। আমি শেফ না, আমি এটা জাস্ট এমনি মানে এমনি শৌখিন ভাবে করি, আমি কিন্তু শেফ না, এক্সপিরিয়েন্স আছে। আর কি শৌখিন ভাবে করি। ওকে গাইস, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। আবারও দেখা হবে ভাটির দেশের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করি সবসময় আপনার যাত্রা শুভ হোক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।